প্রকৃতির এক অদ্ভুত ও রহস্যময় সৃষ্টি প্যাঙ্গোলিন। শক্ত আঁশযুক্ত এই স্তন্যপায়ী প্রাণীটি যখন বনের মাটিতে খাবার খোঁজে তখন মনে হয় যেন এক জীবন্ত প্রাচীন অবয়ব ঘুরে বেড়াচ্ছে। এর খাড়া নখগুলো উইপোকা বা পিঁপড়ের বাসা ভাঙার জন্য দারুণ উপযোগী। শত্রুর উপস্থিতি টের পেলেই প্যাঙ্গোলিন নিজেকে একটি নিখুঁত শক্ত গোলকে পরিণত করে। বনের অনেক হিংস্র প্রাণী এর এই দুর্ভেদ্য আঁশের দেওয়াল ভেদ করতে পারে না। যেমন এই চিতাবাঘটি শত চেষ্টা করেও এর নাগাল পাচ্ছে না, শেষ পর্যন্ত হতাশ হয়ে চলে যেতে বাধ্য হয়। বিপদ কেটে গেলে প্যাঙ্গোলিন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে। গর্ত খুঁড়ে উইপোকা শিকার এর প্রধান কাজ। লম্বা ও চটপটে জিহ্বা দিয়ে খুব সহজেই এরা গর্তের ভেতর থেকে পোকা টেনে বের করে খায়। গাছের কোটরে কিংবা মাটির গভীরে তৈরি হয় এদের নিরাপদ আস্তানা। গর্তের ভেতরে শুরু হয় এক নতুন জীবনের সূচনা। প্যাঙ্গোলিনের মাতৃত্বের এই মুহূর্তটি সত্যিই বড় মনোরম। অত্যন্ত কোমল ও সুরক্ষার সাথে এরা তাদের ছানাদের জন্ম দেয়। সদ্য জন্ম নেওয়া পিঙ্ক কালার বা বেগুনি রঙের এই ছোট্ট ছানাগুলো দেখতে যেমন অদ্ভুত তেমনি মায়াবী। ধীরে ধীরে তারা মায়ের শরীরের সাথে লেপ্টে থাকতে শেখে। তবে জঙ্গল সবসময় নিরাপদ নয়। গভীর রাতেও এখানে লুকিয়ে থাকে নানা বিপদ। অজগর সাপের মতো ভয়ঙ্কর শিকারীরাও অনেক সময় এই আস্তানা দিয়ে মা প্যাঙ্গোলিন তার অসম্ভব সাহসিকতার সাথে তার ছানাদের রক্ষা করে চলে। কিছুদিন পর ছানারা একটু বড় হয় এবং মায়ের পিঠে চড়ে বনের পথে ভ্রমণে বের হয়। এটি প্যাঙ্গোলিন পরিবারের অন্যতম আকর্ষণীয় একটি দৃশ্য। মা প্যাঙ্গোলিন যখন খাবার খুঁজতে কাঠ বা উইপোকার টিবি ভাঙে তখন ছোট ছানারা নিরাপদ দূরত্বে থেকে প্রকৃতি পাঠ নিতে থাকে। বনের মাঝে হায়নাদের মতো হিংস্র দলের মুখোমুখি হলেও প্যাঙ্গোলিন তার শক্তিশালী বর্মের সাহায্যে নিজেকে এবং তার পরিবারকে আগলে রাখে। প্রকৃতিতে টিকে থাকার এই লড়াই সত্যি বড় রোমাঞ্চকর। নদীর ধারে জলপান করা কিংবা বনের গভীরে খাবার খুঁজে বেড়ানো, প্যাঙ্গোলিনের এই পুরো জীবনযাত্রা আমাদের বন্যপ্রাণীর অদ্ভুত সুন্দর এক দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দেয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।